খুব ভালো করে মনে রাখবেন। এই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে যদি গ্রহণ না করেন, আমার কাছে মনে হয় কেউ আর এই প্রশ্নের উত্তর এত ভালোভাবে দিতে পারবে না, কারণ আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, যারা প্রকাশ্যে কথা বা জবান দিয়ে জবান ঠিক রাখে না সেই ব্যক্তি, টুপি পরে দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তির, আচ্ছা এই ব্যক্তির কথা বলছে যে যারা প্রকাশ্যে কাউকে কথা বা জবান দিয়ে জবান ঠিক রাখে না সেই ব্যক্তি, এই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখবে না। এই ব্যক্তি কি হওয়ার যোগ্যতা রাখবে না? নেতা হওয়ার যোগ্যতা রাখবে না। আবু বুরাইদা আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন আবিহি, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসকাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা, যে তোমরা কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে সাব্যস্ত করো না, কারণ যে ব্যক্তি মুনাফিককে নেতা হিসেবে সাব্যস্ত করে সে আল্লাহকে গোস্বা করে, রাগান্বিত করে। এখন মুনাফিকের বৈশিষ্ট্য কি কি আছে আপনারা বুখারীর 33 নম্বর হাদিস, বুখারীর 33 নম্বর হাদিস, মিশকাতের 55 নম্বর হাদিস, তিরমিজির 2631 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে কি করে? খেয়ানত করে। ইনি হচ্ছে মুনাফিক। এই ব্যক্তি কি হতে পারবে না? নেতা হতে পারবে না। আর মিশকাতের 56 নম্বর হাদিস, বুখারীর 34 নম্বর হাদিস এবং তিরমিজির 2632 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে মুনাফিকের চিহ্ন 4টা বলা হয়েছে। কয়টা চিহ্ন? 4টা। ওয়াইদা খসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন কি করে? অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই ব্যক্তিও মুনাফিক। তার মানে 4টা বৈশিষ্ট্য কি কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে। এর ইবাদত কবুল হবে কিনা? কবুল হবে, এই কথা জানতে চাইছে। এইটা একটা জিনিস। ইনি হচ্ছে মুনাফিক। মুনাফিক তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তাই না? কিন্তু আপনি সরাসরি তাকে যদি বলেন যে আপনি মুনাফিক, আপনি জাহান্নামের নিম্ন স্তরে থাকবেন, আপনি বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও বলেন নাই। যদি বলেন তাহলে ওই লোক নামাজে আসবে না, সিয়াম পালন করবে না, মুসলমানের খাতায় নাম লেখাবে না, আপনি সরাসরি বলতে পারবেন না। আপনি তাকে শুধরানোর চেষ্টা করবেন। আর এই ব্যক্তি আবার মসজিদে কোনো নেতাও হতে পারবে না, আবার মসজিদের কমিটিতেও থাকতে পারবে না, কারণ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কি কি লাগবে? আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান লাগবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তো এই ব্যক্তি, এইরকম ব্যক্তি যাতে এরকম জায়গায় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় না থাকে। তো আমাদের এলাকায় তো অনেক ম্যাক্সিমাম যারা আছে, আমি সারা জীবন দেখেছেন, গত 5 বছর 15 বছরের খবর নেন, যিনি ভালো কোনো পোস্টে ছিলেন তিনি মাহফিলের প্রধান বক্তা, মাইকে এসে বলেছে মাহফিলের জন্য 50,000 টাকা জীবনে দিয়েছেন, তাকে তো নেতা হিসেবেই মানছি। কথা কি ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দেব। আচ্ছা, আর প্রশ্ন উত্তর না দেই? প্রশ্ন উত্তর আচ্ছা, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর মহান রব আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। আচ্ছা, তামাক আবাদ করার সম্পর্কে জানতে চাইছে, কথাটার উত্তর দেব। আমি আপনাদেরকে বলি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা, এগুলো খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো কি হালাল না হারাম, এবং তামাক আবাদ করা যাবে কিনা? কি এটা? তা আপনারা তো ফতোয়া দিলেন, তাইলে আমি আর বলবো কেন? আমি আপনাদেরকে বলি 4টা কারণ বলি, 4টা কারণ। 4টা কারণ সূরা মাইদার 4 নম্বর আয়াতে আছে, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা তোমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তুসমূহ। হালাল কি বস্তু? পবিত্র বস্তু। নাম্বার 2, খুব ভালো করে মনে রাখবেন, এই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে যদি গ্রহণ না করেন, আমার কাছে মনে হয় কেউ আর এই প্রশ্নের উত্তর এত ভালোভাবে দিতে পারবে না, কারণ আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। আমি এর উপরে কমপক্ষে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো। আর আমি জর্দা, গুল, তামাক পাতা, সিগারেট, এর উপরে আমার মসজিদে 2টা খুতবা দিছিলাম,
22 জন মুসল্লি আমার এই জর্দা, গুল, সিগারেট, বিড়ি এগুলা ছাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? সহ সভাপতি নিজে এসে আমাকে বলছেন যে আপনার এই বক্তব্য শুনে আমি এই জর্দা ছেড়ে দিছি, আপনি যেভাবে বুঝাইছেন। আচ্ছা দেখেন, আপনারা কথাটা শুনে সূরা মায়েদার 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? মহান রব বললেন যে তারা তোমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তুসমূহ। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য হালাল করে দেয় পবিত্র বস্তুসমূহ। ওয়া ইউহিরুমু আলাইহিমুল খাবাইস, এবং তাদের জন্য হারাম করে দেয় খবিজ বস্তুসমূহ। কি বস্তু? খবিজ বস্তু। খুব ভালো করে বোঝেন। সিগারেট বা তামাকের মধ্যে কি থাকে? নিকোটিন থাকে। নিকোটিন কি? ওয়ান কাইন্ড অফ পয়জনস। এই নিকোটিন নামটা কোথা থেকে আসলো? পর্তুগালে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন নিকটের নাম অনুসারে এর নাম আসছে নিকোটিন। পর্তুগালে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন নিকট এর নাম অনুসারে এর নাম আসছে নিকোটিন। তিনি ফ্রান্সে প্রথম সিগারেটের প্রচলন ঘটান, অর্থাৎ তামাক জাতীয় জিনিসের প্রচলন ঘটান। কে? জন নিকট। আচ্ছা, সিগারেটের মধ্যে কি কি থাকে অথবা তামাক জাতীয় দ্রব্যের মধ্যে কি কি থাকে আমি আপনাদেরকে বলি। এর মধ্যে থেকে নিকোটিন কি থাকে? নিকোটিন থাকে। নিকোটিনটা এত বিষাক্ত একটা পদার্থ। ছোট্ট একটা কথা বলি, বিশেষজ্ঞগণ প্রমাণ করেছেন একটা সিগারেটে মজুদকৃত এই যে নিকোটিন থাকে এইটা ইনজেকশনের মাধ্যমে একটা খরগোশের গায়ে পুশ করেছে। কার গায়ে? খরগোশের গায়ে। খরগোশটার সঙ্গে সঙ্গে অবশ হয়েছে এবং খরগোশটা সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আব্বা আছে, আব্বা আমাকে কল দিচ্ছেন, এখানে কল আসছে। আচ্ছা, আমার বাবা হয় উনি, জানেন কি? আমার বাবা উনি, আমি আরিফুজ্জামান বিন আবু বকর, আমার বাবা উনি বসে থেকে কথাগুলো শুনছিলেন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের, কারণ আমি এরকম করে আর মাহফিল করতে পারবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আপনারা দাওয়াত দিলে পারবো। যে কথা বলতেছিলাম, খবিজ বস্তু কিনা নিকোটিন। তাহলে নিকোটিনটা খুবই বিষাক্ত একটা পদার্থ। ব্রিটেনের ফিজিশিয়ানস রয়্যাল কলেজের একটা প্রতিবেদনে লেখা হয়েছে একটা সিগারেটে যে পরিমাণ নিকোটিন মজুদ থাকে, এটা যদি সুস্থ সবল কোনো ব্যক্তির, সব থেকে সুস্থ, মনে করেন আন্ডারটেকার অথবা রক অথবা বিগ শো, যারা রেসলিং খেলে, কথা বুঝতে পারছেন? এই সিগারেটে মজুদকৃত নিকোটিন যদি ইনজেকশনের মাধ্যমে তার শিরার মধ্যে প্রবেশ করানো হয়, ওই ব্যক্তির মৃত্যু হবে অনিবার্য। ওই ব্যক্তির মৃত্যু কি হবে? কথা কি আমার বুঝতেছেন? এটা একটা গেল। তার মানে এটা একটা খবিজ বস্তু নাকি? এর মধ্যে থেকে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়, CO। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন। যদি কেউ একটা বদ্ধ ঘরে সিগারেট, বিড়ি অথবা তামাক জাতীয় জিনিস এগুলো খায়, ধোয়া জ্বালায়, ওই বদ্ধ ঘরটায় যদি জানালা খুলে না দেয়, তাহলে তার ওইখানে কার্বন মনোক্সাইড ভর্তি হয়ে যাবে ঘরটাতে, এবং তিনি স্থায়ীভাবে মস্তিষ্কের বিকৃত হবে অথবা মৃত্যুবরণ করবেন। কি করবেন? কার্বন মনোক্সাইড থাকে। এর মধ্যে থেকে অ্যামোনিয়া কি থাকে বলেন তো? অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হচ্ছে NH3। অ্যামোনিয়া হচ্ছে কাশের রোগ সৃষ্টি করে। কিসের রোগ সৃষ্টি করে বলেন তো দেখি? কাশের সৃষ্টি করায়। যারা এগুলা খায়, জর্দা, বিড়ি, গুল, সিগারেট, তামাক পাতা, তারা কাশে কিনা বলেন তো দেখি? কাশে তো? আমি না ভুল কথা বললাম? কাশে তো। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে থেকে বেনজিন চক্র C6H6, এই বেনজিনটা দেখবেন যারা এগুলো খায় তাদের ঠোঁটটা কালো হয়ে যায়, একটা শৈল্পিক ঝিল্লি পড়ে, একটা ঝিল্লি আসে না, আবরণ আসে না কালো, এই আবরণটা বেনজিন চক্রের কারণে হয়। এর মধ্যে থেকে ক্যান্সারের উপাদান। কিসের উপাদান থাকে? ক্যান্সারের উপাদান থাকে, যার ফলে মানুষের ক্যান্সার হয়। অনেকগুলো কথা বলা যাবে, তবে আমি একটা কথা আপনাদেরকে বলি। সিরিয়ার একজন চিকিৎসক ছিলেন, ক্যান্সার বিশেষজ্ঞ, যার নাম হচ্ছে কিনান আল জাবি। তিনি বলেছেন, ক্যান্সারের উপর আমার 25 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার কাছে কোনো গলনালীর ক্যান্সার রোগী আসে নাই যে ধূমপায়ী ছিল না। যে কি ছিল না? ধূমপায়ী ছিল না। তার মানে গলনালীর যার ক্যান্সার হয়েছে, অন্তত তার কাছে গিয়েছেন, তিনি ধূমপায়ী ছিলেন। আচ্ছা বলেন তো দেখি, কি বলেছি? এটা একটা খবিজ বস্তু। কেন খবিজ বস্তু এটা তো বললাম নাকি? এগুলো ব্যাখ্যা কি হয়েছে নাকি? কি কি থাকে? এবং অসংখ্য, এর মধ্যে
25টা রোগ রয়েছে এই তামাক জাতীয় দ্রব্যের মধ্যে, পণ্যের মধ্যে। বিশেষজ্ঞগণ, চিকিৎসকগণ বলেছেন যার প্রত্যেকটা রোগের কারণে মানুষের মৃত্যু হতে পারে। কয়টা রোগ থাকে? যার প্রত্যেকটার কারণে মানুষের মৃত্যু হতে পারে। এটা একটা খবিস। আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে দান সদকা করো, ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজের হাত দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না এটার মাধ্যমে, যেহেতু আমরা বুঝলাম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তাহলে বিড়ি, সিগারেট, এগুলা, জর্দা, গুল, এগুলা যা খান না কেন এটা একটা খবিস। খবিস বস্তু হারাম করেছেন আল্লাহ তাআলা, কুরআনুল কারীমের মাধ্যমে জানতে পারলাম। এবং খবিস বিজ্ঞান ভিত্তিক কথা বললাম আমি। এবং এটা যে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। এটার দ্বারা আমাদের অপচয় হচ্ছে, আল্লাহ তাআলা তা নিষেধ করেছেন। সে হচ্ছে শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে মাজার 3393 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যার বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি হয় তার অল্প পরিমাণও হারাম। কথা ক্লিয়ার? আচ্ছা, আপনাদেরকে বলি আমি, এখানে যে ব্যক্তি আছেন, এমন একজন ব্যক্তি ভাত, পানি, তরকারি মিলে কত খেতে পারেন? 1 কেজি খেতে পারবেন? পারেন তো? পানি তো খান 250 গ্রাম, ভাত খান, তরকারি খান 1 কেজি, তো হয় না? বাদ দিলাম, 500 গ্রামের কথা বললাম। আপনাকে যদি জর্দা 500 গ্রাম দেওয়া হয়, গুল দেওয়া হয়, আপনি 500 গ্রাম খেতে পারবেন? পারবেন কি? যার মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যার বেশি পরিমাণ খেলে মস্তিষ্কের বিকৃতি হয় তার অল্প পরিমাণও, একটা কণাও। আচ্ছা, এগুলো কথা আমি বাদ দিলাম। যে ব্যক্তি জীবনে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, তামাক পাতা এগুলো নেয় নাই, এরকম ব্যক্তি আছে না এখানে? আপনি যে পরিমাণ জর্দা এখন খাচ্ছেন পানি, ওই জর্দাটা তাকে খাওয়ান তো, উনি ঠিক থাকতে পারে কিনা, ওনার শুকুর হয় কিনা? আমি চ্যালেঞ্জ করে বললাম, যে ব্যক্তি জীবনে বিড়ি, সিগারেট টানে নাই, ওনাকে একটা সিগারেট ধরাই দেন তো, ওনার মস্তিষ্কের বিকৃতি হয় কিনা? আপনি যেদিন প্রথম দিন শুরু করেছিলেন, আপনারও মস্তিষ্কের বিকৃতি এরকম হয়েছিল। আপনি যখন প্রথম গুলটা ঠোঁটের মধ্যে দিয়েছিলেন, আপনি কিন্তু স্থির থাকতে পারেন নাই, আপনাকে বিচারের মধ্যে কাতরাতে হয়েছিল। আপনি প্রথম দিনটার কথা স্মরণ করে দেখেন, কথা ঠিক কিনা? ঠিক তো? আমি বুঝি না, আমরা তো তামাক আবাদ করি না? গরু, ছাগল ওগুলা খায়, কুত্তে যায় খায় নাকি? আর কিছু বলা লাগবে? আচ্ছা, এটা কথা বাদ দিলাম, মনে করেন এটা কিচ্ছু বললাম না। ইমাম নববী রাহিমাহুল্লাহর, আমি বললাম যে একটা করে বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে আমি কথা বলতে পারবো। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 11 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তোমরা সন্দেহযুক্ত জিনিস ছেড়ে যেদিকে সন্দেহ নাই সেদিকে যাও। সেদিকে কি করো? সন্দেহ যাও। কথা ক্লিয়ার? ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 6 নম্বর হাদিস, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল হচ্ছে সুস্পষ্ট, আর হারামও কি? হালাল সুস্পষ্ট, হারামও কি? সুস্পষ্ট। অধিকাংশ মানুষ এ সম্পর্কে জানে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামানিত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে এই সংশয়, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে নিজেদেরকে বিরত রাখবে, সে তার দিন এবং ইজ্জতকে ঠিক রাখতে পারবে। ওয়ামান ওয়াকাফি শুবহাতি ওয়াকাফিল হারাম, যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হবে সে হারামের মধ্যেও পতিত হবে। কার মধ্যে পতিত হবে? তার মানে এটা যদি সন্দেহযুক্ত মনে করেন, হারাম তো আমি অকট্ট দলিল দিলাম, যদি আপনার হুজুর কয় মাকরু, সন্দেহযুক্ত কিনা বলেন তো? এটা থেকে বিরত থাকতে হবে কিনা বলেন তো? এখন আসেন তামাক, 2776 নম্বর হাদিস মিশকাতের, 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এই তামাক জাতীয় দ্রব্যের ব্যাপারে। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা আবাদ করবে, সরবরাহ করবে, ব্যবসা করবে, এরকম সিরিয়ালি ধরে 10 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। অতএব সাবধান হে গঙ্গাচড়াবাসী, আজকে আমি আপনাদেরকে, যারা এই ধূমপান করে তাদেরকে রদাগতুল খাবাল পান করতে দেওয়া হবে। রদাগতুল খাবালটা কি? জাহান্নামীদের শরীর থেকে
চুয়ে পড়া রক্তপুঞ্জ নিঃসৃত একটা খাবার যাকে রদাকাতুল খাবার বলা হয়, এবং মহিলাদের হাইজ এবং নিফাস তাকে পান করতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে। অতএব আপনি সাবধান হন। আপনি এটা খেয়েছেন, স্ত্রীর কাছে স্ত্রী থুতু ছিটায়, তাই না? সন্তানের কাছে সন্তান থুতু ছিটায়, তাই কি না? আপনি এমন বাবা সন্তানকে খাওয়া শেখাচ্ছেন, সন্তানকে বলতেছেন বাবা সিগারেটটা ধরাবো, মোটরসাইকেলটা চালা, আপনি পেছনে নাউযুবিল্লাহ। যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণ করে। আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি মনে করি আমি যতটুকু ভাঙা ভাঙা কথাই বলি, মানুষের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি আলোচনা করি বিভিন্ন জিনিস, আমি অনেক জিনিস জানি না, এটা তো বলবো না যে আমি সব জিনিস জানি, তবে আমি এটা কথা বলেছি আপনার মন্থনার সন্তান। আমি নিজেকে আই ওয়ান্ট টু স্প্রেড ইসলাম ইন্টারন্যাশনালি, আমি এজন্য নিজেকে আরবি শেখার আগে ইংলিশে নিজেকে স্কিলটা ডেভেলপ করার জন্য চেষ্টা করেছি, IELTS কোর্সটা করার জন্য চেষ্টা করেছি আমি, যাতে আমি ইন্টারন্যাশনালি কথা বলতে পারি। আমার সামনে শ্রোতা থাকবে যাদের সামনে আমি ইংলিশে উপস্থাপন করব। এরকম আমি বক্তব্য প্রথম যে শুরু হয়েছিল ইংলিশ দিয়েই শুরু হয়েছিল। সামনে একটা লেকচার আছে যেখানে বিশেষ ক্যাডাররা থাকবে, আমাকে ইনভাইট করেছে শুধুমাত্র ইংলিশে লেকচার করার জন্য। কোরআন হাদিস এবং তার যে ব্যাখ্যা হবে, তার অর্থ হবে, সবটাই ইংলিশে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, মন্থনার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন যে মহান রব যেন আমাকে আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত আমাকে কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসেবে কবুল করে। সবাই বলি আমিন। কি হতে চেয়েছি বলেন তো? ছাত্র। কাউকে যদি 1000 বছর সময় দেওয়া হয় আর কোরআন হাদিস যদি গবেষণা করে, তাহলে কোরআন হাদিসের সে কিছুই আরবি সাহিত্য সম্পর্কে কিছুই জানতে পারবে না। কথা ক্লিয়ার? কিঞ্চিত পরিমাণ হয়তোবা বালু কোন একটা সমুদ্রের মধ্যে যেমন সংগ্রহ করা যায় সেরকম করতে পারে। অতএব আমি আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস এরকম হতে চাই না, আমি কোরআন এবং হাদিসের একজন ছাত্র হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।